হ্যালো বন্ধুরা, আমি তানজিব আকাশ। ওয়েলকাম টু বিদ্যা যোগালয়। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3, সংখ্যা পদ্ধতি এবং বুলিয়ান অ্যালজেব্রা। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি দুইটা পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং সেকেন্ড পার্ট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা প্রথমে হচ্ছে ফার্স্ট পার্ট অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও তৈরি করব এবং দেন আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা করব। তো চলো শুরু করি আমরা যে সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমরা হচ্ছে গণনার জন্য যেই ধরনের পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা আমাদের গণনার জন্য যখন যেই পদ্ধতি অনুসরণ করব সেই এক একটা পদ্ধতি হচ্ছে এক একটা সংখ্যা পদ্ধতি। যেমনটা হচ্ছে আমরা যদি বলি যে সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ যখন গণনা করে বা হিসাব নিকাশ করা শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তখন দেখা যায় হচ্ছে তারা নুড়ি পাথর ব্যবহার করছে, অথবা বলা যেতে পারে হচ্ছে তারা হচ্ছে যে রশি থাকে, সেই রশির হচ্ছে গিট, সেই গিটকে হচ্ছে তারা গণনার কাজের জন্য ব্যবহার করছে। অর্থাৎ নুড়ি পাথর ব্যবহার করে হচ্ছে গণনার কাজ করা, এটা একটা সংখ্যা পদ্ধতি। কিংবা আমরা যদি বলি রশির গিটকে ব্যবহার করে গণনার কাজ করা, এটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। এগুলো প্রাচীন সংখ্যা পদ্ধতি এবং সেই বর্তমানে এই সংখ্যা পদ্ধতির ব্যবহার নেই। আমরা সংখ্যা পদ্ধতিতে প্রচুর নতুনত্ব এসেছে এবং সেটা নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করব। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে কি, যে গণনা করার যে পদ্ধতি সেই পদ্ধতিকে আমরা বলছি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এরপর আমরা যাবো হচ্ছে সংখ্যা পদ্ধতিকে কয়টা ভাগে ভাগ করা যেতে পারে, অর্থাৎ সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা জানার আগে আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে অঙ্ক কাকে বলে। তো আমরা হচ্ছে সংখ্যা ব্যবহার করার জন্য বা সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে আমরা যে বেসিক বা মৌলিক চিহ্ন বা প্রতীকগুলোকে ব্যবহার করি সেই মৌলিক চিহ্ন বা প্রতীকগুলোকে আমরা বলি হচ্ছে অঙ্ক। অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে আমরা মৌলিক যে চিহ্নগুলো ব্যবহার করি সেই মৌলিক চিহ্নগুলোই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক। যেমনটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেম। অর্থাৎ আমরা বর্তমানে যে সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশ করি বা আমাদের স্কুল কলেজে আমরা যে সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন ধরনের যে অঙ্ক টঙ্ক করি সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতির দিকে একটু খেয়াল করে দেখবে তোমরা যে 0 থেকে 9 এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো অবশ্যই প্রত্যেকটার এক একটা রূপ রয়েছে। 0 দেখতে একরকম, 1 দেখতে এক রকম। এই 0 থেকে 9কে ব্যবহার করেই কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যাবতীয় সংখ্যা তৈরি করি। তোমরা খেয়াল করলে দেখবে যে 1000, 2000, 3000 বা 10,000 যাই বলি না কেন, এই 0 থেকে 9 এই চিহ্নগুলোকে ব্যবহার করে কিন্তু এই সংখ্যাগুলো তৈরি করা হচ্ছে। অর্থাৎ 0 থেকে 9কে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বলছি। ওকে, আশা করছি তোমরা অঙ্ক কি সেটা বুঝতে পেরেছো। আসো আমরা এবার সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ সেই প্রকারভেদের দিকে যাই। সংখ্যা পদ্ধতিকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা একটাকে বলছি হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটাকে আমরা বলছি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি বা বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। তো এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি, তো আমরা প্রথমে হচ্ছে ডেফিনেশনটা একটু দেখি। ডেফিনেশন হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর নিজস্ব মান ছাড়া স্থানীয় কোনো মান নেই, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলছি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা বলছি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করব তাদের কেবলমাত্র সেই অঙ্কগুলোর কেবলমাত্র নিজস্ব মান আছে, তারা কোন জায়গায় বসছে অর্থাৎ স্থানীয় কোনো মান নেই। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান ছাড়াও তাদের স্থানীয় মান রয়েছে সেই সকল সংখ্যা পদ্ধতিকে বলা হয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে একটা বইয়ের ল্যাঙ্গুয়েজ, যে বইয়ের ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে নন পজিশনাল বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা বললাম, কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কি বুঝাচ্ছি। তো ধরো আমরা তোমাদেরকে বোঝানোর জন্য যদি বলি যে ধরো হচ্ছে তোমাকে আমি কয়েকটা আপেল দিলাম, তুমি গুনে দেখলে হচ্ছে তুমি 9টা আপেল আছে, তাই না? তো ধরো তোমাকে আমি বললাম যে ভাই এখানে 9টা আপেল আছে বা এখানে কয়টা আপেল আছে, সেই আপেলের সংখ্যাটাকে আমাকে তুমি বলবে বা আমাকে তুমি বুঝাবে তুমি যে গুনে হচ্ছে কয়টা আপেল এখানে পেলে। ওকে, তো তোমাকে আমি এই কথাটা বললাম, কিন্তু তোমাকে আমি শর্ত দিয়ে দিলাম একটা, যে তুমি আমাকে মুখ দিয়ে বলতে পারবে না যে এখানে 9টা আপেল আছে, অথবা তুমি আমাকে যে লিখে বোঝাতে পারবে না, যে এখানে লিখে তুমি আমাকে দেখাতে পারবে না যে এখানে 9টা আপেল আছে। এছাড়া তুমি যে কোনো কাজ করতে পারো, ইশারা ইঙ্গিত বা যে কোনোভাবেই আমাকে প্রকাশ করতে পারো, যে এখানে বোঝাতে পারো যে এখানে কয়টা আপেল রয়েছে। হ্যাঁ, তোমরা চিন্তা করো যে কোন পদ্ধতিতে তোমরা কিভাবে তুমি হচ্ছে সেটা আমাকে বোঝাতে পারো।
আমার মনে হয় বেশিরভাগই চিন্তা করছো হচ্ছে যে হাতের আঙুল ব্যবহার করা যেতে পারে 9টা আপেল বোঝানোর জন্য, তাই না? তাহলে তুমি কিভাবে বোঝাবে? যে আমরা যদি হাতের আঙুল দিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে এখানে ধরো তুমি হচ্ছে 5টা আঙুল দিলে, এখানে তুমি 4টা আঙুল দিলে, এভাবে বোঝালে যে ভাই এখানে এই কয়টা আপেল আছে, তখন কিন্তু আমি বুঝে যাবো যে এখানে 9টা আপেল আছে, তাই না? আচ্ছা, ওকে। এখন তুমি চিন্তা করো যে তুমি এইভাবে না বুঝিয়ে এইভাবে বুঝালে, অর্থাৎ 4টাকে তুমি এইখানে রাখলে, 5টাকে তুমি এখানে রাখলে, যে ভাই এখানে এই কয়টা আপেল আছে, তাও কিন্তু আমি বুঝবো কি যে এখানে 9টা আপেলই আছে। অর্থাৎ তুমি যে পদ্ধতিটা ব্যবহার করছো, অর্থাৎ হাতের আঙুলের সাহায্যে তুমি যখন আমাকে বোঝাচ্ছ, তখন তুমি এইটা মানে যদি 9 হয়, এইটা মানেও কিন্তু ঠিক 9। অর্থাৎ এই 4কে এইখানে বসালেও এটা 4ই বোঝাচ্ছে, এই 4কে এইখানে বসালেও সেটা 4ই বোঝাচ্ছে। এর কেবলমাত্র নিজস্ব মান আছে, এ কোন জায়গায় বসছে সেটা ইম্পর্টেন্ট না। অর্থাৎ এর স্থানগত কোনো মান নেই, অর্থাৎ এর স্থানীয় কোনো মান নেই। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির দিকে যদি একটু খেয়াল করো, যে তুমি যেটা হাতের আঙুল দিয়ে বুঝিয়েছিলে সেটা হচ্ছে এরকম, যে প্রথমে ধরো 5 লিখলে এরপরে হচ্ছে 4, তাই না? অনেকটা এরকম না যে এখানে 5 এখানে 4, আমরা তুমি যেটা বুঝেছো সেটাকে জাস্ট এখানে আমরা সেভাবে লিখেছি। এরপর যখন আমি হচ্ছে ইন্টারচেঞ্জ করলাম হাতদের মধ্যে আঙুলগুলো, তখন হচ্ছে জিনিসটা হয়ে গিয়েছিল অনেকটা এরকম, যে এখানে 4 এখানে 5, সরি এখানে 5, তাই তো? তাহলে দেখো তো, যখন আমরা এটাকে দশমিক সংখ্যা পদ্ধতির সাহায্যে চিন্তা করব, তখন এটা বোঝাচ্ছে হচ্ছে কিন্তু 9 না, এটা বোঝাচ্ছে 54, এবং এইটা দেখো এটা কিন্তু তখন হয়ে যাচ্ছে 45, তাই না? অর্থাৎ এই 4কে যখন তুমি এখানে বসাচ্ছ, তার মান যেটা হচ্ছে, এই 4কে তুমি যদি চেঞ্জ করে এদিকে নিয়ে আসো, তখন কিন্তু তার সংখ্যার মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 5 এবং 4 তাদের নিজস্ব মান ছাড়াও এদের একটা স্থানীয় মান রয়েছে, অর্থাৎ সে কোন ঘরে বসছে বা কোন জায়গাতে বসে তার উপর বেস করে এটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এককের ঘর, তাই এর মানটা হচ্ছে 4। এটা হচ্ছে দশকের ঘর, তাই এই 5 কিন্তু তখন আর শুধুমাত্র 5 না, এই 5 মানে হচ্ছে 50, তাই না? 50 আর 4 মিলে হচ্ছে 54। আর এইখানে দেখো, এখানে 4-এর মানটা কিন্তু 40 হচ্ছে, এবং এইখানে 5-এর মানটা কিন্তু 5 থাকছে, দুইটা মিলে হচ্ছে 45। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেননা সেখানে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করি 0 থেকে 9, এদের নিজস্ব মান ছাড়াও এদের স্থানীয় মান রয়েছে। কিন্তু আমরা যখন হাতের আঙুলগুলো দেখাচ্ছি, তখন সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কারণ তাদের নিজস্ব মান ছাড়া তাদের স্থানগত কোনো মান নেই। এরকম নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা মানে সংখ্যা পদ্ধতি বলা যেতে পারে, সেটা হচ্ছে প্রাচীন যে হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, কারণ আমরা পড়াশোনা করবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উপর বেস করি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি, অনেক ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি রয়েছে। এর মধ্যে আমরা পড়বো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি। এর সাথে আমরা পড়বো হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই 4টা সংখ্যা পদ্ধতি আমরা পড়বো। এবং এই 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে আমাদের যে ইন্টারচেঞ্জ বলতে আসলে কনভার্সন, যে রূপান্তরগুলো, সেই রূপান্তরগুলো আমরা পড়বো। কিভাবে হচ্ছে আমরা একটা দশমিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে পারি, বা বাইনারিকে আমরা কিভাবে অক্টালে রিপ্রেজেন্ট করতে পারি, এগুলো আমরা দেখবো। অবশ্যই তার আগে আমাদের জানতে হবে দশমিক, বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল এগুলো আসলে কি। তো চলো আমরা সেটাই আমরা এখন পড়বো, যে দশমিক, বাইনারি বা অক্টাল, হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতি আসলে কি। তো এগুলো বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে বেস বা ভিত্তি জিনিসটা আসলে কি। কোনো একটা সংখ্যা পদ্ধতিতে আমরা যে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করছি, অর্থাৎ যতগুলো অঙ্ক ব্যবহার করছি, সেই অঙ্ককে আমরা বলি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেমনটা আমরা বলছিলাম যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই অঙ্কগুলো ব্যবহার করি, তাই না? 0 থেকে 9, তাহলে দেখো এখানে 10টা মৌলিক চিহ্ন রয়েছে, তাই আমরা দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলছি হচ্ছে 10। ঠিক একইভাবে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও আমরা হচ্ছে সার্টেন কিছু অঙ্ক ব্যবহার করব, তাহলে তাদেরও বেস বা ভিত্তি থাকবে। আমরা যদি এখানে একটু লিখি যে আমরা দশমিক নিয়ে পড়ব, দশমিক, দেন আমরা বাইনারি, আরও পড়ব হচ্ছে আমরা অক্টাল, তাই না? তারপর আমরা পড়ব হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, হেক্সাডেসিমাল, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। এখন আমরা বলছি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা জানি হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10, কারণ আমরা এখানে 10টা অঙ্ক ব্যবহার করি, তাই না? তাহলে আমরা লিখে দিচ্ছি যে এখানের বেস হচ্ছে 10। বাইনারিতে আমরা কেবলমাত্র 2টি অঙ্ক ব্যবহার করব, তাই বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। এবং আমরা অক্টালে 8টি অঙ্ক ব্যবহার করব, তাই
অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালে আমরা 16টি অঙ্ক ব্যবহার করব, তাই হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। এবং আমরা দশমিকে যে অঙ্কগুলো ব্যবহার করি আমরা অলরেডি জানি সেগুলো কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা অঙ্ককে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করি এবং বাইনারিতে আমরা কেবলমাত্র 0 এবং 1 এর সাহায্যেই হচ্ছে সকল ধরনের সংখ্যাকে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ আমরা দশমিকে যেমনভাবে হচ্ছে গণনা করে সেই গণনার হিসাবটাকে বা গণনার ফলাফলটাকে আমরা একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক একইভাবে বাইনারিতেও আমরা সেই পার্টিকুলার একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করব, তবে সেই সংখ্যাটা হবে 0 এবং 1 এর কম্বিনেশনে। অক্টালে হচ্ছে 8টা অঙ্ক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই টোটাল হচ্ছে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। এরপর হচ্ছে হেক্সাডেসিমালে হচ্ছে 16টা অঙ্ক ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E এবং F, অর্থাৎ 0 থেকে 9, এরপরে হচ্ছে A, B, C, D, E, F। এই টোটাল 16টা অঙ্ক হচ্ছে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করব। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে যার বেজ হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যার বেজ হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন সংখ্যা পদ্ধতি যার বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমাল হচ্ছে এমন পদ্ধতি যার বেজ হচ্ছে 16। এই 4টা পদ্ধতি হচ্ছে আমরা এদের মধ্যে যে কনভার্সনগুলো সেই কনভার্সনগুলো হচ্ছে আমরা দেখব। তো আমরা হচ্ছে তোমাদেরকে একটা লিস্ট বা একটা চার্ট দেখাতে চাই, সেই চার্টের সাহায্যে আমরা হচ্ছে দশমিক, বাইনারি বা অক্টাল, হেক্সাডেসিমালকে কীভাবে আমরা সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করি সেটা দেখব। এইখানে তোমরা যেই ছবিটি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে এখানে আমরা হচ্ছে দশমিক, বাইনারি এবং অক্টাল কিংবা এবং হেক্সাডেসিমাল এদের মধ্যে যে সংখ্যাগুলোকে আমরা কীভাবে প্রকাশ করি দেখো। 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে 9, তারপর 10, তারপর 11, 12, 13, 14। বাইনারিতে আমরা 0 এবং 1 এর কম্বিনেশন 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 0 এভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ যেটাকে আমরা ধরো হচ্ছে দশমিকে 3 বলছি সেটা হচ্ছে এখানকার দেখো 1, 1। এটা হচ্ছে যেটা দশমিকে 3 সেটা হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করলে সেটাকে আমরা 1, 1 দিয়ে বুঝবো। অর্থাৎ তোমার কাছে যদি 3টা অ্যাপেল থাকে, তুমি যদি আমাকে বলো ভাই দশমিকে যদি আমি প্রকাশ করি তাহলে হবে এইটা, আর যদি আমি বাইনারিতে প্রকাশ করি তাহলে হবে হচ্ছে এইটা। ঠিক একইভাবে অক্টালে দেখো 0 থেকে আমরা 7, এরপর 10, 11, 12, 13, 14, হেক্সাডেসিমালে 0 থেকে 9, A, B, C, D, E, F। এভাবে তোমরা দেখো যে নিশ্চয়ই তোমরা হচ্ছে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ এখানে, যে 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 0, 1, 0, 1। এই প্যাটার্নটা কিভাবে হচ্ছে সংখ্যাগুলো বা অঙ্কগুলো কিভাবে রিপিট হচ্ছে বা কী ধরনের কম্বিনেশন এদের মধ্যে হচ্ছে সেটা বের করার দায়িত্ব হচ্ছে তোমাদের। তোমরা চিন্তা করবে এবং তোমাদের প্রত্যেকের যেই বইটাই ফলো করো না কেন তাদের বইয়ে হচ্ছে এরকম একটা লিস্ট বা এরকম একটা চার্ট আসলে দেওয়া আছে, সেটা দেখতে পারো, অথবা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটার। তো আজকে এই পর্যন্তই, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে যেন চ্যানেলের ফার্দার আপডেট তোমরা পেতে পারো। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে বিদ্যা যোগালয়, অবশ্যই তোমরা লাইক করবে। ভালো থাকবে, ভালো রাখবে। আল্লাহ হাফেজ।